বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সোমবার 17 ফেব্রুয়ারি, 17 শাবান, 4 ফাল্গুন। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। চলছে ডিসি সম্মেলন, আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার। এই খবরে আরও বলা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা শান্তি শৃঙ্খলা বজায় রাখাকে মস্ত বড় ইস্যু এবং সরকারের এখন 1 নম্বর বিবেচ্য বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি জেলা প্রশাসকদের, ডিসিদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাকেও মস্ত বড় ইস্যু হিসাবে উল্লেখ করে ডিসিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে। এক্ষেত্রে চাঁদাবাজি বা অন্য সুবিধা থাকলে দূর করতে হবে। তিনি গতকাল রবিবার তার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দেন। ইত্তেফাকের অপর এক খবরে বলা হয়েছে, শিক্ষায় অনেক দুর্নীতি, নজরদারি করুন শিক্ষা উপদেষ্টা। শেষ হলো সাতপন্থীদের বিশ্ব ইজতেমা, আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা। নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় টিয়ারশেল, জলকামান। নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় টিয়ারশেল, জলকামান। দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার গুরুত্বারোপ। ওমানে তৌহিদ হোসেন জয়শঙ্কর বৈঠক। সিএনজি অটোরিকশা পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, ডক্টর ইউনূস। সিএনজি অটোরিকশাকে 50,000 টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল, চালকদের অবরোধে যানজট দুর্ভোগ। কালবেলাও তাদের প্রধান সংবাদ ছাপিয়েছে ডিসি সম্মেলন নিয়ে। রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা। এই খবরে আরও বলা হয়েছে, বালু মহালের তালিকা দ্রুত তৈরির তাগিদ। অর্পিত সম্পত্তি মামলা ও নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা না রাখার প্রস্তাব। অপরাধ দমনে নৌ পুলিশের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। নিখোঁজ জেলেদের তালিকা প্রকাশে সেল গঠনের দাবি। অন্তর্বর্তী সরকার গঠনের 6 মাস পরও মাঠ প্রশাসন কেন আইনশৃঙ্খলার পরিস্থিতি পুরোপুরি ঠিক করতে পারছে না, সেই উত্তর খোঁজার পরামর্শ। একই বিষয়ে একাধিক প্রকল্প নিতে চান মানা। 4-5 হাজার চিকিৎসক নিয়োগে বিশেষ উদ্যোগ। রোগ নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ চান স্বাস্থ্য উপদেষ্টা। সমকালের অপর এক খবরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, প্রাথমিক সহকারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল নিয়োগ পুনর্বহালের দাবিতে রোববার আন্দোলনকারীরা শাহবাগ থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। অপর এক খবরে বলা হয়েছে, মবে প্রশাসন, নমনীয় ভুক্তভোগীরা ভয়ে। সাংস্কৃতিক চর্চা বাধা কল্যাণ বয়ে আনবে না। সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ। সংস্কৃতি নিয়ে অপর এক খবরে বলা হয়েছে, সাংস্কৃতিক চর্চায় বাধা কল্যাণ বয়ে আনবে না। বাংলাদেশ ভারতে সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। এখন সময় নতুন করে দেশ গড়ার, সম্মেলনে তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগ। শীর্ষ পদে অনেক প্রত্যাশী। 4টি বলয় সাবেক শিবিরের সঙ্গে বাকিদের বিরোধ। এখনও নিশ্চিত নয় নাহিদের যোগদান। সদস্য সচিব কে হবেন অনিশ্চিত। যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে কথা। দল গড়ার আগেই বিভক্তি, শীর্ষ পদ নিয়ে বিরোধ। দৈনিক আমাদের সময়। 781 কোটি টাকার অবৈধ সম্পদ নাশার নজরুলের। আইন শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণ করুন ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের নির্দেশ। তৃণমূলের কথা শুনবে দলের শীর্ষ নেতৃত্ব। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা।
ভোটের অধিকার ফেরাতে কাজ করছে বিএনপি, বললেন তারেক রহমান। মূল্যস্ফীতির ভাঁজ ক্রেতার কপালে, প্রতি জেলায় কাজ করবে টাস্কফোর্স, প্রতি বিভাগে চলবে ট্রাক সেল। নবম দিনে সাবেক এমপিসহ ৩৮৯ জন গ্রেপ্তার, অপারেশন ডেভিল হান্টের খবর। অস্বস্তি কমিয়ে আনার বার্তা, উভয় পক্ষের তহিদ জয়শঙ্কর বৈঠক। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের উপর জলকামান লাঠিচার্জ, জুলাই গণঅভ্যুত্থানের খবর। দেশ সেবার স্বপ্ন পূরণ হয়নি শহীদ সৌরভের, বিদেশে উচ্চশিক্ষার জন্য আর যাওয়া হবে না শ্রাবণের। নতুন বাংলাদেশে সব ধরনের ভয়েস থাকবে, পেশ সচিব। অব্যাহত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে রুল, মোবাইল ইন্টারনেট। ব্যাংক ঋণের চাহিদা কমেছে, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি। ৫,০০০ চিকিৎসক নিয়োগ বিশেষ উদ্যোগ। বাংলাদেশ প্রতিদিন প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে একটি খবর ছাপিয়েছে। মুখোশের আড়ালে প্রথম আলো ডেইলি স্টারের আসল চেহারা। এই খবরে আরও বলা হয়েছে, প্রথম আলো ডেইলি স্টার হলো দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, যারা সব সময় দেশে রাজনীতিকরণের যারা এই খবরে আরও বলা হয়েছে, প্রথম আলো ডেইলি স্টার হলো দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, যারা সবসময় দেশে বিরাজনীতিকরণের পক্ষে। যখনই তারা সুযোগ পায় তখনই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। সাম্প্রতিক সময়ে ডেইলি স্টারের ভূমিকা তার প্রমাণ। উল্লেখ্য, ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট যা বললেন তা সম্পূর্ণ বিকৃত করে প্রকাশ করল দেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টার। অনেকের ধারণা, ভারতকে খুশি করতেই ডেইলি স্টার ইচ্ছা করে এটা করেছে। ট্রাম্পের কাছে ভারতীয় ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাইডেন প্রশাসনের সময়, এই প্রশ্নটা নিয়ে উল্টাপাল্টা কিছু খবর লিখেছে ডেইলি স্টার। যাই হোক, ট্রাম্পের কাছে ভারতীয় ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? উত্তরে ট্রাম্প বলেছে, না, আমেরিকার ডিপ স্টেটের কোনোই ভূমিকা ছিল না। একই সঙ্গে মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম। অর্থাৎ বাংলাদেশ সংক্রান্ত এই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছেন ট্রাম্প। কিন্তু ডেইলি স্টার বাংলা ভার্সনের অনলাইনে শিরোনাম করা হয়, বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প। আসলে মোদির হাতে তো বাংলাদেশের বিষয়গুলো ছেড়ে দেয়নি, ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলছে। যাই হোক, দৈনিক কালবেলা তাদের প্রধান সংবাদ ছাপিয়েছে মার্চে মিলছে না রূপপুরের বিদ্যুৎ। এই খবরে আরও বলা হয়েছে, ডলার সংকটে ধীরগতি সঞ্চালন লাইনের কাজ। বকেয়ার পরিমাণ 50 মিলিয়ন মার্কিন ডলার। ফ্রিকোয়েন্সি স্টার্ট আপের জন্য সঞ্চালন লাইন প্রস্তুত। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রথম ইউনিট উৎপাদনে আসবে। প্রস্তুত রাখতে হবে 1907 মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক কেন্দ্র। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, আগামী মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালুর কথা থাকলেও তা হচ্ছে না। একাধিকবার সময় বাড়িয়েও সঞ্চালন লাইনের নির্মাণ কাজ শেষ করতে না পারার কারণেই পিছিয়ে গেছে দেশের একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর উদ্যোগ। আগামী জুনে সঞ্চালন লাইনের কাজ শেষ হলে সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ রূপপুরের একটি ইউনিটে উৎপাদন শুরু হতে পারে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সংস্কার কমিশন নিয়ে খবর ছাপিয়েছে কালের কণ্ঠ। এই খবরে বলা হয়েছে, সংস্কার কমিশন যেভাবে স্থানীয় নির্বাচন চায়, প্রথমেই ইউপি নির্বাচনের চিন্তাভাবনা, আগে দরকার সরকারের সিদ্ধান্ত।
বিশেষজ্ঞরা বলছেন জাতীয় নির্বাচনের আগে হলে সন্দেহ বাড়বে। পদ্ধতি পরিবর্তনে মেয়র চেয়ারম্যান পদে যোগ্যতার না ও আসতে পারেন। সব স্থানীয় নির্বাচনে 2 বছর সময় প্রয়োজন। এই খবরে আরও বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে না পরে এ বিতর্কে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে। নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের পক্ষে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর পক্ষে জনমত জরিপও প্রকাশ করে বলেছে 64.65% মত জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের পক্ষে। জামাতে ইসলামী সম্প্রতি নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছে, কিন্তু বিএনপি ও তাদের সমমনা দলগুলো চাচ্ছে আগে জাতীয় নির্বাচন। দৈনিক যুগের আলো তাদের একটি সংবাদ ছাপিয়েছে তিস্তা প্রকল্প নিয়ে টানা 48 ঘন্টা আন্দোলন কর্মসূচির জন্য তৈরি করা হয়েছে মঞ্চ ও প্যান্ডেল। ছবি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সড়ক সেতু এলাকা থেকে তোলা। তিস্তা প্রকল্প নিয়ে খবর করেছে দৈনিক যুগের আলো। এই খবরে বলা হয়েছে জাগো বাহে তিস্তা বাঁচাই, 5 জেলায় টানা 48 ঘন্টার কর্মসূচি শুরু আজ। এই খবরে আরও বলা হয়েছে জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের 5 জেলায় বৃহৎ আন্দোলন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। আজ সোমবার দুপুর থেকে টানা 48 ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করা হবে। জয় জয় দিন, রক্তচক্ষু ধমক আমলে নেবেন না ডিসিদের প্রধান উপদেষ্টা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল, শিক্ষা খাতে দুর্নীতি নজরদারি করতে ডিসিদের নির্দেশ। কর্মসূচি সফলে ছাত্রদের নিরলস প্রস্তুতি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রকল্পে অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র। বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আজ। আস্থার সংকটে জাতীয় পেনশন স্কিমে স্থবিরতা, আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। তৃণমূলে দেওয়া হতে পারে নির্বাচনের প্রস্তুতি বার্তা, বর্ধিত সভা ডেকেছে বিএনপি। আইসিটি খাত সংস্কারে 6 বছর মেয়াদী রোডম্যাপের খসড়া প্রস্তুত। দৈনিক যুগান্তর এসপির ইয়াবা কারবার মিলেমিশে 3.5 লাখ পিস বিক্রি। কি একটা অবস্থা! এই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ তো আমরা চাই না। যাই হোক, সরকারের 6 মাস শেষ, খেলার জন্য প্রস্তুত। জাতিসংঘের অনুসন্ধানের একটি খবর প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ দলীয় রূপ নেয়। নাহিদ আক্তারের আস্থা বেশিরভাগ নেতার, সময় এসেছে দেশকে এগিয়ে নেওয়ার। তারেক রহমান 3 ধাপে সংস্কারে মত বিশ্লেষকদের। তারেক রহমান ফ্যাসিবাদকে শক্তিশালী করেছিল গণমাধ্যমের দালালরা, বললেন প্রেস সচিব।